একজন শিল্পী যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন বহু আগে, কিন্তু আজও তার গান বাজলেই থেমে যায় সময়। আজও তার নাচ অনুকরণ করার চেষ্টা করেন কোটি মানুষ, আর আজও তার নাম উচ্চারিত হয় একটাই উপাধিতে, দি কিং অফ পপ। তিনি মাইকেল জ্যাকসন। আর এবার তার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র মাইকেল গড়ে ফেলেছে এমন এক ইতিহাস যা আগে কোনো বায়োপিক পারেনি। বিশ্বব্যাপী $1 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি স্পর্শ করেছে নতুন এক মাইলফলক। এটা ইতিহাসের প্রথম জীবনভিত্তিক চলচ্চিত্র যা বক্স অফিসে $1 বিলিয়ন গণ্ডি পেরিয়েছে। মুক্তির পর থেকেই যেন থামতেই জানে না মাইকেল। প্রথম সপ্তাহতেই উত্তর আমেরিকায় আয় করে $97 মিলিয়ন আর বিশ্বজুড়ে $217 মিলিয়ন। পরে একে একে ভেঙেছে বহু বছরের পুরনো রেকর্ড, পেছনে ফেলেছে স্ট্রেট আউটা কম্পটনের উদ্বোধনী আয় রেকর্ড, অতিক্রম করেছে বোহেমিয়ান র্যাপসোডির ঐতিহাসিক বক্স অফিসের সাফল্য, এমনকি ছাড়িয়ে গেছে ওপেনহেইমারের আয়ের মাইলফলকীয়। শুধু একটা সিনেমা নয়, এজন্য একজন কিংবদন্তির উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মহাযাত্রা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আতুয়ান ফুকুয়া। এতে উঠে এসেছে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন 5-এর সঙ্গে তার শুরু, আর এক সাধারণ শিশু থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পপ তারকায় পরিণত হওয়ার অবিশ্বাস্য গল্প। সবচেয়ে আবেগের বিষয় হলো মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই বাস্তব জীবনের ভাতিজা জাফর জ্যাকসন, যেন রক্তের সম্পর্কই আবার ফিরিয়ে এনেছে কিংবদন্তিকে বড় পর্দায়। পরিচালকের ভাষায় এই সাফল্য শুধু একটি সিনেমা নয়, বরং বিশ্বের অন্যতম সেরা সঙ্গীত শিল্পীর প্রতি কোটি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন। হয়তো এ কারণেই মানুষ চলে যায়, কিন্তু কিংবদন্তিরা থেকে যান। I just let it go, really, and then several days later, তাদের কণ্ঠে, তাদের সৃষ্টিতে, আর কখনো কখনো একটি সিনেমার ইতিহাসে। টেস্ট রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।